দেখেন, আমরা ওই যে ফাইল এক্সটেনশন নিয়ে কথা বলতেছিলাম, তাই না? ফাইল এক্সটেনশন নিয়ে আমরা ইমেজ, অডিও, এমপি3 এগুলো দেখতেছিলাম। তো আপনারা যদি আহ, ইয়া করতে চান, অন্যান্য ফাইল এক্সটেনশন সম্বন্ধে জানতে চান, তাহলে এই যে এখানে এসে আপনারা যদি ফাইল এক্সটেনশন লিখে সার্চ দেন, এই যে মাইক্রোসফটের একটা ওয়েবসাইট আছে, এখানে গেলে অনেক ধরনের ফাইল এক্সটেনশন সম্বন্ধে আপনারা আইডিয়া পাবেন। ঠিক আছে, কমন ফাইল এক্সটেনশন এখানে ক্লিক করবেন, তাহলে এই যে এ দিয়ে, তারপরে বি দিয়ে কি কি আছে, সি দিয়ে কি আছে, হ্যাঁ, ডি দিয়ে কি আছে কোনটা, তারপরে এখানে ওরকম ভাবে ক্যাটাগরাইজ করা নাই। ঠিক আছে, ক্যাটাগরাইজ করা নাই, বাট আপনারা একটু আইডিয়া রাখবেন তাহলে। সর্ট করা আছে, বাট ওই যে কোনটা ইমেজ ফাইল, কোনটা কিসের, এগুলো আলাদা করে লেখা নাই, জাস্ট ইয়ে করা আছে, এবিসিডি এর সাধারণ একটা ধারণা দেওয়া আছে। এখানে লেখা আছে এমপিজি লেয়ার 3 অডিও ফাইল, এমপিজি ফর ভিডিও, এমপিজি ফর ভিডিও, মুভিং পিকচার, এক্সপার্ট গ্রুপ মুভি ফাইল, এরকম বিভিন্ন আছে। এটা হলো গুগলে যাবেন, ঠিক আছে, গুগলে যে সার্চ দিবেন ফাইল নেম এক্সটেনশন, নেম এক্সটেনশন বা ফাইল এক্সটেনশন লিখে সার্চ, তাহলে যে মাইক্রোসফট সাপোর্টের এখানে কমন ফাইল নেম এক্সটেনশন লেখাটা আসবে। ঠিক আছে, আচ্ছা, দেখেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিস হলো যে ফাইল ফিল্টার করা। ঠিক আছে, যে আমি যে ফাইলটা চাচ্ছি সেটা এখানে লিখে ফিল্টার করতেছি এবং ওই ফাইলটা আমার সামনে চলে আসতেছে, এটা মূল জিনিস। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো কম্প্রেশন এবং পাসওয়ার্ড প্রোটেকশন। জিনিসটা কি? জিনিসটা হলো এই যে ফাইল এবং ফোল্ডার নিয়ে আমরা কাজ করতেছি, এবং এই ফাইলগুলোকে আমরা একটা কম্প্রেসড করে রাখতে পারি। মানে ধরেন এখানে যদি আসি, সাইজ আমরা কমাবো না, আমরা জাস্ট মানে জায়গা হচ্ছে না লাইব্রেরিতে করলে একটু সাইজটা কমে আসে ফাইল। হ্যাঁ, বাট এখন আর হয়েছে কি, এখন আর কম্প্রেশন করে ফাইল কেউ ওইভাবে কমায় না। এখন মূলত কম্প্রেস করার জন্য আমরা যে জিনিসটা শিখবো এখানে মূলত যে অনেকগুলো ফাইলকে একটা ফাইলে কনভার্ট করা, এই জিনিসটা মূলত বেসিক আমরা শিখবো বেশি। দেখেন, মূলত কম্প্রেসড করার জন্য আমাদের কিছু ফাইল লাগবে, একসাথে ধরুন অনেকগুলো ফাইল আছে। তো এই সবগুলো ফাইলকে আমি একটা ফাইলে কনভার্ট করব। সেটা করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে। বিশেষ করে কমনলি যে সফটওয়্যার সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো উইনরার। হ্যাঁ, উইনরার, সেটা কোথায় পাবেন? গুগলে এসে সার্চ দিবেন উইনরার, তারপর দেখেন উইনরার ডাউনলোড অ্যান্ড ফ্রি অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আপনারা যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এই যে ডান পাশে ডাউনলোড উইনরার, এখানে এই যে নিচের দিকে আরো এটা ক্লিক করবেন, তারপর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে এসে আবার আরেকবার একটু কষ্ট করে ক্লিক করবেন, কি হলো, নিচের দিকে এসে এই যে এখানে এসে আরেকবার ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা কিছুক্ষণের মধ্যে ফাইল ডাউনলোড এই জায়গায়। ঠিক আছে, খুবই ছোট ফাইল, মাত্র 3.6 মেগাবাইট, এটা হইতে কয়েক সেকেন্ড লাগবে। আর আপনার কম্পিউটারে অলরেডি উইন্ডোর ফাইল আছে কিনা এটা বুঝতে হলে কি করবেন, উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এটা বোঝা যায় না, ওখানে আপনাকে আরেকটা বাটনে ক্লিক করতে হবে। বাট নর্মাল উইন্ডোজ 10 এর ক্ষেত্রে জাস্ট আপনি যে কোনো একটা ফাইলের উপর যদি রাইট ক্লিক করেন, তাহলে যে এই যে এইরকম আইকনের যদি কিছু জিনিস থাকে, তাহলে বুঝবেন উইন্ডার আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে। আর যদি এরকম কিছু না আসে, অ্যাড টু আর্কাইভ, কম্প্রেস টু, এরকম যদি না থাকে, তাহলে বুঝবেন নাই। তখন আপনাকে এই যে গুগলে যে এই ওয়েবসাইটে যে এভাবে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখেন একটা ফাইল ডাউনলোড হয়েছে, উইন্ডার ইনটু 6 ডান লেখা আসছে, তার মানে ডাউনলোড শেষ। এই ফাইলটার উপর যদি আমি ক্লিক করি, ইয়েস দেই,
তাহলে আমাকে এরকম ভাবে ইনস্টল করতে বলবে। তো নর্মালি সি তে আমরা সি ড্রাইভ করছিলাম যে সি ড্রাইভে সবচেয়ে বেশি সফটওয়্যার ইনস্টল হয়। তো সি ড্রাইভে ইনস্টল যেহেতু হচ্ছে সেহেতু আমি আর এটা চেঞ্জ করলাম না ডেস্টিনেশন, এখানে দিয়ে দিলাম ইনস্টল দিয়ে দিলাম, তারপর এখানে ওকে ডান, বাস আমার কম্পিউটার ইনস্টল হয়ে গেছে। তারপরে এখানে যে কোনো একটা ফাইলের উপর রাইট ক্লিক করলে আপনারা এরকম জিনিস দেখতে পারবেন। যদি সাথে সাথে না দেখতে পারেন তাহলে পুরো কম্পিউটারটাকে একবারে রিস্টার্ট দেবেন। রিস্টার্ট বোঝেন না? এখানে এসে আমরা শাট ডাউন করি না করে একটা রিস্টার্ট দেবো। রিস্টার্ট দিলে তারপরে হয়তো চলে আসতে পারে। তো এখন এই যে আমার কাছে এতগুলো ইমেজ ফাইল, এই ইমেজ ফাইলকে কাউকে যদি এখন পাঠাইতে হয় তাহলে সবগুলো আলাদা আলাদা করে পাঠাইতে হবে, ঝামেলা। অনেকগুলো আসবে তার কাছে, যে একটা একটা করে তাকে ডাউনলোড করতে হবে। তা আমরা এখানে যে কাজটা করতে পারি যে সবগুলো ফাইলকে একটা ফাইলের আন্ডারে আনতে পারি, সেটা হলো এই উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে কম্প্রেসড করে। ঠিক আছে? তো সেটা কেমনে করে? ধরেন আমি এই ফোল্ডারের মধ্যে আসলাম, এখানে আমার অনেকগুলো ফাইল দেখাচ্ছে, তাই না? তো এই ফাইলগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে ফার্স্টে। সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কি কি দেখছিলাম যে অনেকগুলো সিলেকশন পদ্ধতির মধ্যে একটা আছে যে মাউস দিয়ে এরকম ভাবে একটা স্কোয়ার এরকম ভাবে আঁকাবো, তো উপরের দিকে টেনে ধরলেই উপর পর্যন্ত চলে যাবে, সব সিলেক্ট করবে, এভাবে সিলেক্ট করা যায়। অথবা এখানে একটা ফাইল সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে সব ফাইল একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে কোনো একটা ফাইলের উপর যদি আমি রাইট ক্লিক করি তাহলে এখানে এই যে অপশনগুলো আসবে সের মধ্যে প্রথমটা যে অপশন অ্যাড টু আর্কাইভ, এই অপশনটা আমরা ক্লিক করব। ঠিক আছে? এই অপশনটা ক্লিক করার ফলে এখানে দেখেন আমরা একটা প্যানেল পাইলাম। এই প্যানেলে আমরা সবকিছু ঠিক করব। ঠিক আছে? ফার্স্ট অফ অল ঠিক করতে হবে আমাদেরকে যে এই যে এতগুলো ফাইলকে যে একটা ফাইলে কনভার্ট করব সেই ফাইলটার নাম নাম কি হবে। তো নাম করার জন্য এই যে এখানে আর্কাইভ নেম আছে, এখানে সিলেক্ট করে আমরা মনে করেন একটা নেম দিলাম যে ফটো। তারপরে এখানে দেখেন রার অথবা জিপ ফাইলে করতে পারেন যে কোনো একটা। তো ধরেন রার বেশিরভাগ হয়, রারে মূলত করার জন্য আপনি এটাকে আহ, ইয়া করতে পারেন, মনে করেন অনেকগুলো ভাগে কম্প্রেস করতে পারেন। কিন্তু জিপ ফাইল যদি করেন তাহলে একটা সিঙ্গেল ফাইলে কনভার্ট হবে। ঠিক আছে? আর যদি ও না সরি, দুটোই করা যায়, দেখেন দুটোই এখানে আপনি স্প্লিট করতে পারেন। স্প্লিট ভলিউম করতে পারেন, মনে করেন এই সবগুলো মিলে 10 জিবি হচ্ছে, 10 জিবি আপনি একটা ফাইলে না রেখে 2 জিবি করে করে আপনি 5টা ফাইলে রাখেন, এরকমও করতে পারেন। ঠিক আছে? তো এগুলো অত দরকার নেই এখন, এগুলো আমরা পরে শিখবো। এখন আপাতত দেখেন যে এতগুলো ফাইলকে একটা ফাইলে কিভাবে করবো। ঠিক আছে? তো এতগুলো ফাইল নিলাম, এখানে আমি নাম চেঞ্জ করলাম ফটো, আমি এখানে রারি দিয়ে রাখলাম। এখানে কি আছে দেখেন, অ্যাড অ্যান্ড রিপ্লেস ফাইলস আছে, অ্যাড অ্যান্ড আপডেট ফাইলস, ফ্রেশন এক্সিস্টিং ফাইলস অনলি, আস্ক বিফোর ওভাররাইট, এখানে অনেক কিছু আছে। তো এটা যেটা আছে সেটাই আমরা সিলেক্ট রাখবো, অ্যাড অ্যান্ড রিপ্লেস ফাইলস। তারপর এখানে আছে কি ডিলিট ফাইলস আফটার আর্কাইভিং, এটা আমরা সিলেক্ট করে রাখবো। কারণ এতগুলো ফাইল যে একটা ফাইলে আমি কনভার্ট করতেছি তখন আর এতগুলো ফাইল আমার দরকার নেই, ওই একটা ফাইলের মধ্যেই তো সব আছে, সেই জন্য ডিলিট করে দেবো এই সব ফাইল। ঠিক আছে? যদি সেফ থাকতে চান তাহলে ডিলিট না করবেন, এটা ডিলিট ঠিক থাকবে না। আর যদি মনে করেন না দরকার নেই তাহলে ডিলিট করে দেবেন। এসএফএক্স সার্ভার দরকার নেই, ক্রিয়েট সলিড আর্কাইভ, রিকভারি রেকর্ড, টেস্ট আর্কাইভ ফাইলস, লক আর্কাইভ, আর্কাইভ লক করে রাখবেন। তারপরে এখানে আমরা দিব কি সেভ পাসওয়ার্ড। এখানে যদি আপনি এই যে একটা ফাইলে কনভার্ট করে সেটাকে এবার পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখতে চান তাহলে যেখানে সেভ পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম, মনে করেন পাসওয়ার্ডটা 2বার রিরাইট করতে হবে, এখানে আবার সেম পাসওয়ার্ড। ঠিক আছে? 2বার লেখার পর এখানে আমি ওকে করে দিলাম। এখানে চাইলে আপনি ইনক্রিপ্ট করতে পারেন, ফাইল নেমগুলো ইনক্রিপ্ট করে রাখলাম, ওকে দিলাম, ওকে দিলাম। তারপর দেখেন কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে এই যে এই একটা ফাইলে কনভার্ট হইতেছে। আমরা দেখি হওয়ার পর কি হয়। তাহলে এই কাজটা কি শুধু এই সফটওয়্যার দিয়ে করা যায়? আরো অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারের শেষ নাই। এটা আপনি পার্সোনালি আমি 7Z ইউজ করি। 7Z ইউজ করা যায়, বাট রারটা বেশি কমন, এই জন্য আমি রারটা শিখি। 7Z ইউজ করতে পারি, সমস্যা নেই।
এই একটা ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখন এটাতে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে ডবল ক্লিক করে দেখার জন্য আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। মানে এর ভেতরে কি ফাইল আছে না ফাইল আছে সবগুলো এখন কি হয়ে গেল, পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এখন আমি এখানে ডবল ক্লিক করলে ওই যে পাসওয়ার্ডটা দিতে হবে, আমি যেটা দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, তারপর আমি এখানে দেখতে পাবো কি ফাইল আছে। এই ফাইল ওপেন করার জন্য এই যে ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, ফাইলটা ওপেন হয়ে গেল, ফাইলটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা পুরো ফাইলকে এভাবে লক করে রাখবো। ঠিক আছে, আচ্ছা আমরা নামাজটা পড়ে বাকি ক্লাসটা। আচ্ছা দেখেন, তাহলে আমরা কিভাবে একটা ফাইলকে কম্প্রেস এবং লক করে দেয় এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারলাম। ঠিক আছে, তো এখন এটাকে আমরা বের করব কিভাবে? এই ফাইলগুলো তো আমরা একটা কম্প্রেস করে একটা ফাইল আমরা করলাম, এখন এটাকে আবার বের করতে পারবো কিভাবে? বের করার জন্য এই ফাইলটার উপর আমরা মাউসটা নিয়ে এসে রাইট ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন আসবে, তার মধ্যে এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট টু ফটো, তিনটা অপশন আপনারা এক্সট্রাক্ট, এটাকে বলা হয় এক্সট্রাক্ট করা, বের করা, তিনটা অপশন এক্সট্রাক্টের জন্য পাবেন। এক্সট্রাক্ট হিয়ার মানে ডাইরেক্ট এই এখন আপনি যে ফোল্ডারের মধ্যে আছেন এই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে দাও। যদি এখানে এক্সট্রাক্ট হিয়ার করি, পাসওয়ার্ড চাচ্ছে অবভিয়াসলি, পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পর এন্টার প্রেস করলাম, একটা জিনিস লোড হয়ে ফাইলগুলো দেখেন আবার বের হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় যে মেথড সেটা কি, এক্সট্রাক্ট টু ফাইল, এক্সট্রাক্ট টু ফোল্ডার, অর্থাৎ এখানে এক্সট্রাক্ট না করে এক্সট্রাক্ট টু ফটো নামের একটা ফোল্ডার খুলবে, গিয়ে সেখানে এক্সট্রাক্ট দিলাম পাসওয়ার্ড, এখানে যে ফটো নামের একটা ফোল্ডার হলো, সেই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো এক্সট্রাক্ট। এটা হলো সবচেয়ে কুইক এবং অর্গানাইজ মেথড। আপনি যদি এক্সট্রা ক্লিয়ার করেন, এখানে যদি অন্য আরো অনেক ফাইল থাকে সেগুলোর মাঝখানে মিক্সড হয়ে যাবে। তো এই জন্য সবসময় একটা ফোল্ডার খুলবেন এবং সেই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রাখবেন, এই যে এক্সট্রাক্ট ফটো দিলে অটোমেটিক সেটা হয়ে যাবে। আর যদি আপনি এখানে এক্সট্রাক্ট না করতে চান, মনে করেন ডি ড্রাইভে করবেন না, আপনি ডি ড্রাইভে এই রার ফাইলটা আছে ঠিক আছে, কিন্তু এটাকে এক্সট্রাক্ট করবেন কোথায়, ই ড্রাইভে দিয়ে, তাহলে আপনি এটার উপর এক্সট্রাক্ট ফাইলসে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা ডেস্টিনেশন বলবে যে কোন ডেস্টিনেশনে আমি যে সেভ করব। আচ্ছা, এই যে এখানে একটা ধরনের ডেস্টিনেশন লেখা আছে, ডেস্টিনেশনগুলো এইভাবে লেখা থাকে কম্পিউটারে, ডি দিয়ে একটা কলম দেওয়া মানে এটা হলো ডি ড্রাইভ, তারপর একটা স্ল্যাশ মানে এটার মধ্যে নিউ ফোল্ডার, তারপর একটা স্ল্যাশ মানে এটার মধ্যে নিউ ফাইল নামের একটা ফোল্ডার, এটার মধ্যে স্ল্যাশ মানে এর মধ্যে আবার ফটো নামের একটা, এর মধ্যে ফাইলগুলো এক্সট্রা। তো এখানে আপনারা চুজ করতে পারবেন। দেখেন এখানে মনে করেন আমি ই ড্রাইভে এখানে এই যে স্ল্যাশের পর যদি আমি একটা নাম দিই, ধরেন নাম দিলাম যে ব্যাচ 764 দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম, তাহলে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর এক্সট্রাক্ট হয়ে গেছে। কিন্তু কোথায় এবার হয়েছে, ই ড্রাইভে হয়েছে ব্যাচ 764 নামে নামে এইখানে এক্সট্রাক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ফাইলকে ভিন্ন একটা জায়গায় যদি এক্সট্রাক্ট করতে চাই সেটা করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ফাইল কিভাবে কম্প্রেস করে এবং সেই কম্প্রেসকে কিভাবে এক্সট্রাক্ট করে এটা আমরা জানব। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো যে এই যে ড্রাইভগুলো আছে, ড্রাইভগুলোকে আপনি কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে রাখবেন। এই ড্রাইভগুলোর মধ্যে চাইলে আপনি ডবল ক্লিক করে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, তো পাসওয়ার্ড প্রোটেকশন করার জন্য আচ্ছা এটা করার আগে আমরা একটা জিনিস শিখি, সেটা হলো যে এই যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোকে আমরা পার্টিশন করতে পারি। মনে করেন দিস পিসিতে আমি যখন ঢুকি তখন এখানে আমরা কি দেখি, এক একজনের এক এক ড্রাইভ, কারো সি ড্রাইভ, কারো ডি ড্রাইভ, কারো ই ড্রাইভ। মনে করেন আপনার একটা শুধু সি ড্রাইভে ধরলাম আছে, এর মধ্যে আপনার কিছু ফ্রি জায়গা আছে, যেরকম আমার এখানে ই ড্রাইভের মধ্যে অনেক ফ্রি আছে, টোটাল কত জায়গা 465 গিগাবাইট, খালি আছে কত 438ই খালি। তো এতগুলো খালি না রেখে আমরা এটাকে পার্টিশন করতে পারি, ভাগ করতে পারি। মনে করেন 465-র মধ্যে বললাম 300 গিগাবাইট একটা জায়গায় থাকলো, বাকি 165 গিগাবাইট আরেক জায়গায় আমি দিয়ে দিলাম, সেটা দিয়ে আরেকটা ড্রাইভ খুললাম। ঠিক আছে, এটা আমরা এই কাজটা করতে পারি। তো সেই পার্টিশন গুলো কিভাবে করে এটা দেখেন। পার্টিশন করার জন্য এখানে আপনি চাইলে ডাইরেক্ট
এখানে দিস পিসির উপর রাইট ক্লিক করে ম্যানেজে যেতে পারেন, অথবা এখানে যদি দিস পিসি আপনাদের না থাকে তাহলে যে কোথায় দেখেছিলাম এই জায়গায় না, এখানে ক্লিক করে এই জায়গায় আনবেন, এখানে এখানে ক্লিক করে তারপরে যে এখানকার যে দিস পিসি আছে এইটার উপর রাইট ক্লিক করে ম্যানেজে যেতে পারেন। ঠিক আছে, দুইটা অপশন আছে। তো এখানে এই যে এই দিস পিসির উপর রাইট ক্লিক করে আমি ম্যানেজে ক্লিক করলাম, তাহলে দেখবেন আমার সামনে একটা প্যানেল ওপেন হচ্ছে। এই প্যানেলের বাম পাশে ডিস্ক ম্যানেজমেন্ট, আমরা যে যে কাজগুলো করতেছি এটা কিন্তু এগুলো কি এক একটা ডিস্ক লেখাই আছে, লোকাল ডিস্ক নিউ ভলিউম, এই ডিস্ক গুলোকে আমরা ম্যানেজ করতেছি। এই জন্য আমরা কোথায় যাচ্ছি, ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে এসে আমি এটাকে একটু যে এই চার কোণা স্কোয়ার ক্লিক করলে এটা বড় হয়ে যায়, তাই না? বড় করলাম, বড় করার পর এখানে আমার হার্ড ড্রাইভের একটা ইয়া পাই আমি, এখানে আমি আমার হার্ড ড্রাইভের একটা আইডিয়া পাই যে আমার এই কম্পিউটারে হার্ড ড্রাইভ কি কি আছে। তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি কি এখানে ডিস্ক 0 লেখা আছে, এখানে ডিস্ক 1 লেখা আছে। এটা মানে হলো আমার কম্পিউটারে দুইটা হার্ড ডিস্ক ড্রাইভ আছে, একটা হলো এসএসডি আর একটা হলো হার্ড। এখানে এখান থেকেও আমরা এটা দেখছিলাম, তাই না? টাস্ক ম্যানেজারে যে পারফরম্যান্সে গেলে এখানে একটা হার্ড ডিস্ক ড্রাইভ দেখছিলাম, এখানে একটা এসএসডি। না, এটা যতগুলো আছে, যার যদি একটা আছে তার একটা দেখাবে, যার দুইটা আছে তার দুইটা। তাহলে শুধু ডিস্ক 0ই আছে আপনার, তার মানে আপনার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক ড্রাইভই আছে। আমার এখানে দুইটা আছে, একটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ আর একটা হলো এসএসডি। এই জন্য এখানে ডিস্ক 0 এবং ডিস্ক 1 দেখাচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন ডিস্ক 0 মধ্যে এখানে কি লেখা আছে, নিউ ভলিউম ই। ডিস্ক 1 এর মধ্যে উইন্ডোজ সি এবং ডি ড্রাইভ লেখা আছে। এর কারণটা কি? এর কারণটা হলো ডিস্ক 0 এর মধ্যে অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে শুধু ই ড্রাইভটা পড়ে, ই ড্রাইভটা পার্টিশন করা আছে কি হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে, আর এখান থেকে এসএসডি এর মধ্যে দুইটা পার্টিশন করা আছে, সি ড্রাইভ ডি ড্রাইভ। বুঝতে পারছেন নাকি? আরো কোনো সারা শব্দ নাই, বুঝেন নাই তাহলে? হ্যাঁ হ্যাঁ, সেটা বলে নেই, বলতেছি যে আমার যে, হ্যাঁ বলতেছি যে আমার যে দুইটা ডিস্ক আছে, কোন ডিস্কের মধ্যে কোন ড্রাইভ আছে সেটা এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি। তো প্রথমে হার্ড ডিস্ক ড্রাইভ আছে, সেটার মধ্যে যে ই ড্রাইভ আছে সেটা আমরা এখান থেকে বুঝতেছি, তাই না? এই যে 465 গিগাবাইট ই ড্রাইভ আছে, আর ডিস্ক 1 এসএসডি এর মধ্যে আছে সি ড্রাইভ আর ডি ড্রাইভ। এইটা বোঝা গেল নাকি? আচ্ছা, যদি এইটা বোঝা যায় তাহলে এখন এই ডিস্ক 0 এর মধ্যে ডি ড্রাইভ যেটা ই ড্রাইভ আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, টোটাল কত? এই যে এখান থেকে আমরা দেখতে পারি যে নিউ ভলিউম ই, এখানে ডান পাশে কত লেখা আছে, ফ্রি স্পেস 438 গিগাবাইট, 94% ফ্রি আছে। তো এই ই ড্রাইভের উপর আমি যদি রাইট ক্লিক করি তাহলে এখানে শ্রিঙ্ক ভলিউম নামে একটা অপশন আছে। এই শ্রিঙ্ক ভলিউমে যদি ক্লিক করি, করার পর আমাকে একটা কতটুকু অংশ শ্রিঙ্ক করব, অর্থাৎ শ্রিঙ্ক মানে কি, কতটুকু অংশ এখান থেকে কেটে ফেলব। ঠিক আছে, টোটাল জায়গা কত আছে, 465 গিগাবাইট, তার মধ্যে ইউজেস কত আছে, 438 গিগাবাইট ফ্রি আছে। ঠিক আছে, তাহলে এখন এই যে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, এটা কিন্তু আমি গিগাবাইট বলতেছি, 438 গিগাবাইট, আর সেটাকে এখন আমাকে এমবি তে কনভার্ট করে দিতে হবে, গিগাবাইটে কনভার্ট করতে হবে। তো এখানে আমি ধরেন বলতেছি যে 300 গিগাবাইট আলাদা করব, ধরুন 300 গিগাবাইট না, একটু কমই করি কারণ এটাকে লক করতে হবে, তো বললাম যে 10 গিগাবাইট, ধরে রাখলাম 10 গিগাবাইট আমি এখান থেকে আলাদা করতেছি। এখন 10 গিগাবাইট মানে কত মেগাবাইট? আপনার ফোনে ক্যালকুলেটর আছে সেটাও করতে পারেন, অথবা সার্চে গিয়ে এখানে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর সার্চ দিলে ক্যালকুলেটর একটা অ্যাপ আছে, এটা ক্লিক করলে ওপেন হবে। তো এখানে আমি ক্যালকুলেটিং করতে পারি। তো 10 গিগাবাইট, 10 এর সাথে গুণ দিব কত, 1024, কারণ 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। তো 1024 10 এর সাথে গুণ দিলে কত হয়, 10240। তাহলে 10240 মেগাবাইট যদি আমি এখানে লিখি তাহলে 465 থেকে 10 গিগাবাইট আলাদা লিখি, তাহলে এখানে লিখলাম 10240 লিখলাম। লেখার পর এখানে শ্রিঙ্ক ক্লিক করলাম। দেখেন এই ই ড্রাইভে কত ফ্রি ছিল,
438, এখন সেটা 428 গিগাবাইট ফ্রি হয়ে গেল, ঠিক আছে? কারণ কি 10 গিগাবাইট আলাদা হয়ে গেছে। কিন্তু 10 গিগাবাইট কিন্তু আনঅ্যালোকেটেড, অর্থাৎ এটার কোনো লোকেশন নেই। আমি এখানে এসে যদি একটা রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন 455 গিগাবাইট, বাট এই 10 গিগাবাইট এখনো একটা নতুন ডিস্কে পরিণত হয়নি। এটাকে পরিণত করতে হবে কিভাবে? এই আনঅ্যালোকেটেড এরকম কালো হয়ে থাকবে, এটার উপর আমি রাইট ক্লিক করব, দিয়ে এখানে নিউ সিম্পল ভলিউম আছে না, এটার উপর ক্লিক করব, কারণ আমি নতুন একটা ভলিউম অর্থাৎ ড্রাইভ রেডি করব। তারপর এটা সিলেক্ট করে নেক্সটে গেলাম। তারপরে 10 গিগাবাইটের মধ্যে আবার কতটুকু অংশ ইউজ করবেন, তো আমি 10,240 পুরোটা ইউজ করব। নেক্সট, তারপরে সেই ড্রাইভটার নাম কি হবে? FEDGKM যা ইচ্ছা, মনে করেন আমার নামের সাকিব, আমি এস দিয়ে দিলাম, নেক্সট দিলাম। তারপরে সেটার নাম কি হবে? ভলিউম লেভেল, এখানে ফাইল সিস্টেম আছে, MTFS রাখবেন আপনারা, MTFS টাই সবচেয়ে ভালো। ভলিউম লেভেল কি? ভলিউম লেভেল এখানে ধরেন আমি লিখলাম সাকিব, নাম হবে সাকিব, ঠিক আছে? তারপরে এখানে নেক্সট দিলাম, তারপরে ফিনিশ। দেখেন এসে গেছে। এখন যদি দিস পিসিতে যাই, এখানে ক্লিক করি, তাহলে সাকিব এস নামে 9.99 গিগাবাইট, 10 গিগাবাইটের পুরোটা ইউজ হয় না, সমস্ত কিছু ইয়া থাকে, সিস্টেম থাকে, চলে যায়। তো এত গিগাবাইট মিলে একটা নতুন ড্রাইভ তৈরি হয়েছে। এখানে 10 গিগাবাইটের মতো জিনিসপত্র আমি এখন রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আবার ব্যাক করার ক্ষেত্রে মনে করেন এখানে 10 গিগাবাইটটা আমি এখন আবার ই ড্রাইভে ঢুকাই দেব, সেটা করতে পারবেন। এটা মনে করেন না যে ই ড্রাইভ থেকে 10 গিগাবাইট আলাদা করে আমি ডি ড্রাইভে আবার লাগাই দেব, এটা কিন্তু সম্ভব না। কারণ কি? আপনার কম্পিউটারটা অলরেডি এখন চলমান আছে। এই কাজটা করার জন্য আপনাকে উইন্ডোজ ইনস্টল দিয়ে প্রথম এই কাজটা করে নিতে হবে। প্রথমে এই কাজটা আগে থেকে করে নিতে হবে। বাট একটা ড্রাইভ থেকে কিছু অংশ আলাদা করে আরেকটা ড্রাইভে ঢুকানোটা সম্ভব না, ঠিক আছে? তো আমরা কি করতে পারি? ওই ড্রাইভে আবার ব্যাক করতে পারি। ই ড্রাইভ থেকে বের করছি, ই ড্রাইভে আবার অ্যাড করে দেব। সেটা কিভাবে করব? এই 10 গিগাবাইটকে এখন আমাকে ডিলিট করতে হবে। সো আপনি যদি অলরেডি এখানে ফাইল টাইল কিছু ভিতরে রেখে দেন, বানায়, তাহলে কিন্তু সেগুলো সব ফরম্যাট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সো এটাকে আবার আমি অন্য একটা জায়গায় আপাতত ব্যাকআপ করে রাখতে হবে, কপি করে অন্য জায়গায় পেস্ট করব, ঠিক আছে? এখন দেখেন এই যে সাকিবে, সেটার উপর রাইট ক্লিক করে আমি এখানে ডিলিট করে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। এখন আবার 10 গিগাবাইট আনঅ্যালোকেটেড হয়ে গেল, আর এখানে দেখেন সাকিব স্টার, ঠিক আছে? আবার চলে গেছে। এখন আমি কি করব? যেহেতু ই ড্রাইভের সাথেই আমি অ্যাড করতে পারবো, তাহলে ই ড্রাইভের উপর আমি রাইট ক্লিক করে এখানে দেখেন নতুন একটা অপশন আসছে কি, এক্সটেন্ড ভলিউম। এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব, নেক্সট দিব, অটোমেটিক্যালি কত জিবি আনঅ্যালোকেটেড আছে সে পুরোটাই সিলেক্ট করে ফেলছে। নেক্সটে ফিনিশ। আবার পূর্বের জায়গায় ফিরে আসলো। এখানে রিফ্রেশ যদি করি, 465 গিগাবাইট আবার পেয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনি আপনাদের কম্পিউটারে যান, ওখান থেকে, হ্যাঁ, তাহলে আমাকে আবার বের করতে হবে। আপনি করেন, আমি দেখাই দিই, ঠিক আছে? এখন আপনাদের কাজ হলো যে একটা ড্রাইভ থেকে কিছু অংশ আলাদা করে ফেলা। সবাই মনে করেন আপনাদের 5 গিগাবাইট, বেশি যদি কম থাকে জায়গা, তাহলে অ্যাটলিস্ট 5 গিগাবাইট। তাহলে 5 গিগাবাইট কত হবে? 5 এর সাথে 1024 গুণ করেন, দেখেন তাহলে কত মেগাবাইট আপনি আলাদা করতে পারবেন। এটা করে আমাকে দেখান যে আলাদা করতে, এবং ড্রাইভটার নাম আপনাদের নাম দিবেন, এবং আপনাদের নামের প্রথম অক্ষর অনুসারে ড্রাইভের লেটারটা দিবেন। হ্যাঁ, কোত্থেকে সিলেক্ট করবেন ভুলে গেছেন অলরেডি? যে কোনো একটা রিস্ক থেকে দিলে হবে। হ্যাঁ, যেটা খালি আছে বেশি সেখান থেকে করেন। দিস পিসি যান, দিস পিসি যে ম্যানেজে যান। ইয়েস, কোন রিস্ক থেকে দিল? হ্যাঁ, দুটো রিস্ক আছে। আচ্ছা, সেটা আমরা ওনাদেরকে বলতেছি। দিস পিসির উপর রাইট ক্লিক করেন, দিয়ে ম্যানেজে যান। এখান থেকে না।
হয়ে গেছে না? বাকিরা করে ফেলেন। আর আগের জায়গায় ক্লিয়ার না। হ্যাঁ করেন, আগের জায়গায় আবার ডিলিট করে ব্যাক করেন। কি অ্যাড করবে না? তাহলে আলাদা করছি। ঠিক আছে, আমি ভিডিও ল্যাবের সাথে অ্যাড করব। ওখানে সেম জায়গা হবে। এটা একটা খালি এখন কোথা থেকে আলাদা করছি? রাইট। সিমিক আলাদা করছি। সিমিক রাইট। যত স্পেস খালি আছে ওইটুকুর মধ্যে এখন ওইটার উপর রাইট ক্লিক করেন তার নামের প্রথম অংশ সিলেক্ট করেন এর উপর রাইট ক্লিক নিচে যে ও আপনি যে সি ড্রাইভ
আপনাকে একটু মনোযোগ দিতে হবে। আমি যখন ক্লাসটা করাই তখন আমি দেখি যে আপনি খুব একটা বেশি মনোযোগ দিচ্ছেন। তার মানে পুরো প্রসেসটা আপনি বুঝছেন। আমাকে আবার সেখানে দেখানো লাগে, আবার সময় নষ্ট হয়। পরে এই টপিকে আমি যেতে পারি। হ্যাঁ? হ্যাঁ, এখানে আপনি কি করতেছেন? তাহলে এখানে আপনি এখন লিখবেন কত জিবি? জিবিকে আমি ক্যালকুলেটর করেন। ধরেন আপনি 5 জিবি, তাহলে 5 থেকে 1000 ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবেন কি করতেছেন। আমি যদি প্রশ্ন করব, আজকে তো 45 বেজে গেছে। এই ক্লাসটা হ্যাঁ হ্যাঁ এর আগে এই ক্লাসটা পড়াইছিল না। হ্যাঁ, ওটা ওই ব্যাচে করেছে। এই ব্যাচে আবার নতুন করেছে। এটা নিয়ে সমস্যা। আপনার ওই ইয়েটা